ভৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়ে কি টিম ইন্ডিয়া সমস্যায় পড়ে গিয়েছে? কাকে খেলাবে ভাই ওপেনিংয়ে? তিনটে ওপেনার ব্যাটার রেখেছে টিম ইন্ডিয়া, যে নতুন দলটা ঘোষণা করেছে। একটা হচ্ছে অভিষেক শর্মা, একটা হচ্ছে সঞ্জু স্যামসন, আর একটা হচ্ছে ভৈভব সূর্যবংশী। তিনজনের মধ্যে তো ভাই দুজন কি ওপেন করাতে পারবে? তিনজনকে তো ওপেন করাতে পারবে না। তো টিম ইন্ডিয়া এমন তিনটে ওপেনারকে সিলেক্ট করেছে, টিম ইন্ডিয়া সমস্যার মধ্যে পড়তে চলেছে। কাকে খেলাবে, কাকে বসাবে ভাই? অনেক মাথা ব্যথা হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের জন্য, ক্যাপ্টেনের জন্য। সবাইকে ভাবনা চিন্তায় ফেলে দেবে এই তিনজন, কি কাকে খেলানো উচিত আর কাকে বসানো উচিত ভাই। তো ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এই তিনজনকে নিয়ে মুখ খুলেছে এবং বলেছে কি কিরকম ভাবে এই তিনজনকে অল্টারনেট করা উচিত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো টি-20 ম্যাচ ভারতের দল খেলবে। 27 তারিখ একটা খেলবে, 29 তারিখ একটা খেলবে। সেই দুটো ম্যাচে বলেছে সুনীল গাভাস্কার কি একটা ম্যাচে সঞ্জু স্যামসনের সাথে ভৈভব সূর্যবংশীকে ওপেনিং করা উচিত, 2 নম্বর ম্যাচটাতে অভিষেক শর্মার সাথে ভৈভব সূর্যবংশীকে ওপেনিং করা উচিত। তো এইভাবে অল্টারনেট করে দেখা উচিত। আয়ারল্যান্ডের মাঠে যে দুটো ম্যাচ হবে, সেই দুটো মাঠে ভৈভব সূর্যবংশী কেমন পারফরম্যান্স করছে, যদি সেখানে তার ভালো পারফরম্যান্স হয়, ভালোভাবে খেলতে পারে, তাহলে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যে 5টা টি-20 ম্যাচ হতে চলেছে, সেখানে কিন্তু ভৈভব সূর্যবংশীকে দেখা উচিত। তাকে খেলানো উচিত কি উচিত না, তখন ভাবনা চিন্তা করা যাবে। এইভাবে বলেছে সুনীল গাভাস্কার, প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের। তো অনেক বড় স্টেটমেন্ট দিয়েছে এই তিনজনকে নিয়ে। তাই জন্যই আমি ভিডিওর শুরুতে বললাম কি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট অনেক সমস্যার মধ্যে পড়তে চলেছে, কেননা যে তিনজনকে সিলেক্ট করেছে সেই তিনজনই কিন্তু অসাধারণ ক্রিকেটার। সঞ্জু স্যামসনও টি-20 বিশ্বকাপে কিভাবে ক্রিকেট খেললো তোমরা তো নিজেই দেখতে পেলে। সিঙ্গেল হ্যান্ডেডলি সঞ্জু স্যামসন 3টে ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়েছে বন্ধুরা। তাকে তুমি কিভাবে ড্রপ করবে ওপেনিং থেকে? অভিষেক শর্মা লাগাতার ভালো খেলে এসছে ভারতের দল থেকে। টি-20 বিশ্বকাপে কয়েকটা ম্যাচ তার খারাপ গিয়েছিল, তারপর আইপিএলে আবার কামব্যাক করে গিয়েছে বন্ধুরা। তো অভিষেক শর্মাও অসাধারণ একটা ক্রিকেটার, লাগাতার রান করে আসছে অনেক দিন থেকে, ভালো ক্রিকেট খেলেছে সব দিনই, যতদিন ভারতের দল থেকে সে সুযোগ পেয়েছে বন্ধুরা। তো তাই জন্য অভিষেক শর্মাকে তো ভাই বসানো যাবে না, এবং ভৈভব সূর্যবংশী নতুনভাবে ভারতের দলে সুযোগ পেয়েছে বন্ধুরা। আইপিএলে অসাধারণ পারফরমেন্স করার জন্য 776 রান করলো, অরেঞ্জ ক্যাপ জিতলো বন্ধুরা। তাই জন্যই ভৈভব সূর্যবংশী ভারতের দলে জায়গা করতে পেরেছে। তো সব থেকে বড় সমস্যা এখন দাঁড়িয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের জন্য, কি এই তিনজনের মধ্যে কোন দুজনকে ওপেন করাবে? ভৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা না সঞ্জু স্যামসন? তিনজনের মধ্যে কাকে ওপেন করানো উচিত তোমরা কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা। আমাকে তো মনে হচ্ছে অনেক সমস্যা হতে চলেছে। কাকে খেলাবে ভাই আমি নিজেও বুঝতে পারছি না, কাকে খেলানো উচিত আর কাকে বসানো উচিত ভাই, তোমরাই কমেন্ট করে জানাতে পারো। ভৈভব সূর্যবংশী টিম ইন্ডিয়ার দলে সুযোগ পেয়েছে, কিন্তু ইংল্যান্ডের মানুষেরা কাঁপতে শুরু করে দিয়েছে ভয়ে বন্ধুরা। তোমরা নিজেই দেখতে পাচ্ছ, এখানে সব জায়গায় ইংল্যান্ডে আলোচনা হচ্ছে, কেননা ভৈভব সূর্যবংশীকে টিম ইন্ডিয়া সুযোগ দিয়ে দিয়েছে, এবং ইংল্যান্ডের সাথে খেলা আছে 5টা টি-20 ম্যাচ টিম ইন্ডিয়া খেলতে যাচ্ছে। তাই জন্যই যেহেতু সিলেক্ট হয়ে গিয়েছে ভৈভব সূর্যবংশী, তো পুরো ইংল্যান্ডে এখন ভৈভব সূর্যবংশীকে নিয়েই আলোচনা হচ্ছে, পেপারেও দেওয়া হয়েছে। তারপর তোমরা দেখো কিভাবে আলোচনা করছে ভৈভব সূর্যবংশীকে নিয়ে এই লোকগুলো বসে। তো সত্যি অনেক ভালো লাগছে। 15 বছর বয়সে ভৈভব সূর্যবংশী সবারই মনে ভয় তৈরি করে দিয়েছে বন্ধুরা। সত্যি অনেক ভালো লাগছে, দারুণ লাগছে। অনেক সুন্দর ক্রিকেট খেলে ভৈভব সূর্যবংশী, যত লম্বা লম্বা ছক্কা মারে না, সত্যি ভাই ভয়েরই কারণ। এইরকমভাবে যদি ক্রিকেট খেলে কোনো দলের সামনে, তাহলে তো ভাই তারা ভয় খাবি।